আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর ষষ্ঠ অধ্যায়ের 6.2.2 লেসনটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 85 নম্বর পেজের আলোচ্য বিষয়সমূহ। এখানে বলা হচ্ছে নাও, এখন নোটিস দি গ্রিড কেয়ারফুলি। এইখানে বলা হচ্ছে যে নোটিস মানে কি, লক্ষ্য করো। গ্রিড দি গ্রিড কেয়ারফুলি মানে নিচের যে গ্রিডটি দেওয়া রয়েছে, এই গ্রিডটি বা সারণীটি কেয়ারফুলি লক্ষ্য করতে বলা হচ্ছে, ভালোভাবে লক্ষ্য করো। অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস, দলে অথবা জোড়ায়, আইডেন্টিফাই হোয়াট ফিচার্স অফ ভাইরাস, ব্যাকটেরিয়া, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউ কম্পেয়ার। বলা হচ্ছে যে এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করেছো তা খুঁজে বের করো। ঠিক আছে, তারপরে রেকর্ড দেম ইন দি গিভেন গ্রিড। তারপরে প্রদত্ত সারণীতে উক্ত বিষয়গুলো লেখো। ফাইনালি চেক ইউর রেসপন্সেস উইথ আদার গ্রুপস। পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে কি করো, যাচাই করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেখানো হলো। কম্পেয়ারেবল ফিচার, এখানে হচ্ছে যে বিষয়গুলো তুমি কম্পেয়ার করছো, যেমন সাইজের সাথে কম্পেয়ার করছো। এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দি টেক্সট, ওই টেক্সট থেকে এক্সাম্পল যে সেন্টেন্সটা রয়েছে, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটাই কিন্তু অণুবীক্ষণিক যে জীবসত্তা আর কি। তো এখানে একটা করে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। আরো লাগলে, রোজ যদি আরো লাগে তাহলে সেগুলো পূরণ করতে হবে। যেমন প্রথমটা তো আমরা পড়লাম আর কি, এখানে কম্পারেবল ফিচার্স মানে তুলনামূলক বৈশিষ্ট্য। এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দি টেক্সট, পাঠ্যাংশ থেকে পাওয়া দৃষ্টান্ত বাক্য। সাইজ, প্রথমটা, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস, ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র জীবসত্তা। তারপরে 2 নম্বর পার্থক্য আমরা মানে 2 নম্বর যে কম্পারেবল ফিচার্স আমরা দিতে পারি। লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট মানে ভাষাগত উন্নয়ন। বোথ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশিয়াল ইন্টারেকশন। সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই ভাষার বিকাশ ঘটায় সহজে মিথস্ক্রিয়া সহজ করার জন্য, মানে সমাজে মিথস্ক্রিয়া সহজ করার জন্য। এটা ছিল কালচার এবং সিভিলাইজেশনের ক্ষেত্রে। তারপরটা ট্রান্সমিসিবিলিটি মানে সংক্রমণ যোগ্যতা। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দি potential to cause infections and diseases to human, animals and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়ায় মানুষ, পশু এবং উদ্ভিদে রোগ এবং সংক্রমণ ঘটানোর সামর্থ্য রয়েছে। তারপর দেখো 4 নম্বর আমরা বলতে পারি কালচারাল এলিমেন্টস অর কম্পোনেন্টস মানে সাংস্কৃতিক উপাদান। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ shared values, beliefs, norms and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি এবং সভ্যতায় উপাদান হিসেবে থাকে সার্বিক মূল্যবোধ, বিশ্বাস, রীতি, প্রথা, যেগুলো একটি সমাজভুক্ত মানুষের আচরণকে প্রভাবিত করে। ওকে, তারপর 4 নম্বরে হয়ে গেল। এবং 5 নম্বর যে ফিচার্সটা, কালচারাল এক্সপ্রেশনস মানে সাংস্কৃতিক অভিব্যক্তি। Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. সংস্কৃতি ও সভ্যতা প্রায়ই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে, যা সেগুলোর মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। 6 নম্বর যেটা রয়েছে প্যাথোজেনিসিটি মানে রোগ সৃষ্টি করার ক্ষমতা। ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দি পটেনশিয়াল টু কজ ইনফেকশন অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস, মানে ভাইরাস ব্যাকটেরিয়া কি করে, মানে মানুষ, পশু এবং উদ্ভিদে রোগ এবং সংক্রমণ ঘটানোর সামর্থ্য রয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের 85 নম্বর পেজের যে শখটা, সেই শখটা আমরা কিভাবে পূরণ করব সেটা আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 6.3.1 লেসনটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর প্রতিদিন সন্ধ্যা 7টায়
এখন সন্ধ্যা 7:20 থেকে ক্লাস শুরু হয়, লাইভ ক্লাস ফ্রি। এটাতে অ্যাটেন্ড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে এবং লাইভ অপশনে আসলেই ক্লাসগুলো উপভোগ করতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।